আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা একটা নতুন গল্প শুরু করতে যাচ্ছি। যে গল্পটির শিরোনাম হচ্ছে আর রজুলু সালিহু ওয়াল কেলবু, একজন সৎ ব্যক্তি এবং কুকুর। এই গল্পটি আজকে আমরা পড়ব। এই গল্পটি তোমাদের আত-তারবিয়া আল ইসলামিয়া বইয়ের 48 নং পৃষ্ঠায় রয়েছে। আমরা গল্পটির সারসংক্ষেপ নিজের মতো করে আগে বুঝে নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটি কোনো বানানো গল্প নয়। এই গল্পটি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন গল্প, এমন একটি শিক্ষণীয় গল্প, যে গল্পের মধ্যে এক ব্যক্তি মরুভূমিতে প্রচণ্ড গরমে, রৌদ্রের তীব্রতায় প্রচণ্ড পিপাসার্ত হয়ে গেল, তৃষ্ণা অনুভব করলো। ঠিক আছে, তখন সে আশেপাশে কূপ খুঁজতেছিল যে কোথায় কূপ আছে, যে কূপ থেকে আমি পানি পান করতে পারবো। সে দূরবর্তী একটি স্থানে কূপ দেখতে পেল। প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো করে শোনো গল্পটি। তো কূপের দিকে সে এগিয়ে গিয়ে সে ওইখান থেকে তার তৃষ্ণা নিবারণ করলো। তৃষ্ণা নিবারণ করে মহান রবের দরবারে প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ ইয়া রব লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হে আল্লাহ, সকল প্রশংসা তোমার জন্য শুকরিয়া। তুমি আমার পিপাসার্ত হৃদয়কে তৃষ্ণা নিবারণ করে দিয়েছ। তো সে সব চলে আসতেছে, এমন অবস্থায় দেখতে পেল যে একটি কুকুর মাটি খাচ্ছে এবং প্রচণ্ড রৌদ্রে তীব্রতায় সেও পিপাসার্ত হয়ে তার জিহ্বা বের করে ফেলেছে। এই অবস্থা দেখে লোকটি ভাবল, তারও আমার মতো পিপাসা লেগেছে, আমার যেমন পিপাসার অনুভবটা প্রবল ছিল ঠিক তারও এরকমই। কিন্তু আমি তাকে কিভাবে পানি পান করাবো? কূপ তো বেশ দূরে, তাকে নিয়ে গিয়ে কি আমি পানি পান করাবো নাকি পানি নিয়ে আসব? চিন্তা করতে করতে সে কূপের পাশে আবার গেল, গিয়ে তার মোজা খুলে তার মোজার মধ্যে করে পানি এনে, মোজাকে ভিজিয়ে পানি এনে সেই পানি সে কি করলো? কুকুরকে খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রাণীর প্রতি যেই দয়া দরদ তিনি দেখিয়েছেন, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। ঠিক আছে শিক্ষার্থীরা, আর আমরা ইতিপূর্বেই বলেছি যে এই গল্পটি আমাদের বানানো গল্প নয়, এই গল্পটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা গল্প। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই গল্প, এই যে আমরা জানলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এই গল্প থেকে আমাদের শিক্ষাটা কি? আমরা কি শিখলাম, কি শিক্ষা অর্জন করলাম আমরা এই গল্প থেকে? আমাদের লেখক কিন্তু সেই জিনিসটি আমাদের জন্য উল্লেখ করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, খুবই চমৎকারভাবে একটু খেয়াল করো, দেখো পরের পৃষ্ঠাটা উল্টাও। 49 নম্বর পৃষ্ঠায়, আমাদের গল্পটা ছিল 48 নং পৃষ্ঠায়, 49 নং পৃষ্ঠায় আমাদের এই ঘটনা থেকে শিক্ষণীয় উপদেশ। এই যে ঘটনাটা বললাম, তুমি বলতে পারবে না এখন ঘটনাটি? খুবই চমৎকার ঘটনা, শিক্ষণীয়, সহজ, সাবলীলভাবে বললাম তোমাদেরকে বইয়ের মতো করে পড়ে না বলে গল্পের সারাংশটা তোমাদেরকে বললাম, যেন সহজেই তোমরা গল্পটি মনে রাখতে পারো। ঠিক আছে শিক্ষার্থী, এখন আমরা এই ঘটনা থেকে উপদেশগুলো জানব।
এক নম্বরে প্রথম যে উপদেশটি, এই ঘটনার শিক্ষা, প্রাণীর প্রতি দয়া করা। আমাদেরকে সব সময় প্রাণীর প্রতি কী করতে হবে? দয়াবান হতে হবে। তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়াবান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকা মান ফিস সামা। দুনিয়াতে যে আছে, জমিনের মধ্যে যারা বিচরণ করে প্রাণী, তাদের তুমি দয়া করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যিনি আছেন তিনি তোমাকে দয়া করবেন। দ্বিতীয় যে শিক্ষাটি রয়েছে সেটি হচ্ছে অভাবীর সাহায্য করা। কেউ যদি কোনো অভাবে অনটনে পড়ে যায়, এটা যে কেউই পড়তে পারে শিক্ষার্থী, তুমিও পড়তে পারো, আমিও পড়তে পারি, আমাদেরও অভাব হতে পারে। যে কেউ অভাবে পড়ুক, যদি তুমি জানো তাহলে তাকে সাহায্যের চেষ্টা করবে, যে কোনোভাবে তাকে সাহায্যের চেষ্টা করবে। তৃতীয় যে উপদেশটি রয়েছে সেই উপদেশটি হচ্ছে কঠিন স্থানে ভালো ব্যবহার করা। দেখো, আমরা কেউ বিপদে পড়লে তার সাথে আর ভালো ব্যবহার করি না। যে ভালো অবস্থানে রয়েছে, আর্থিকভাবে বিভিন্নভাবে ভালো পজিশনে রয়েছে, তার সাথে শুধু আমরা ভালো ব্যবহার করি। আমরা কর্মচারীর সাথে ভালো ব্যবহার করি না, আমার বসের সাথে আমি ভালো ব্যবহার করি। এরকম যেন না হয়, বরং সর্ব অবস্থায় যেন, কঠিন অবস্থায় যিনি রয়েছেন তার সাথেও যেন ভালো ব্যবহার করা হয়। গরিব যিনি রয়েছেন তার সাথেও যেন ভালো ব্যবহার করা হয়। আমার নিচে যিনি রয়েছেন, যিনি আমার অধীনে চাকরি করেন, তার সাথেও যেন ভালো ব্যবহার করা হয়। সেই জিনিসটাও আমাদের এই ঘটনা থেকে শিক্ষা দিচ্ছে, এই ঘটনার উপদেশ। সর্বশেষ যে উপদেশটি রয়েছে শিক্ষার্থীরা, সেটি হচ্ছে পানির নিয়ামত অনেক বড়। পানির নিয়ামত কি? অনেক বড়। তার উপর আল্লাহর প্রশংসা করা দরকার এবং এগুলোর প্রতি যত্ন নেওয়া দরকার। এই চারটি শিক্ষা আমরা এই ঘটনা থেকে শিখলাম, এই চারটি উপদেশ। ঠিক আছে শিক্ষার্থী? তো আজকে আমাদের এই দর্শের সারাংশ কী দাঁড়াচ্ছে? যে আমরা আমাদের আত-তারবিয়া আল ইসলামিয়া বইয়ের আর রাজুলু সালিহু ওয়াল কালবু, ভালো লোক ও কুকুর, এ সংক্রান্ত একটি ঘটনা, চমৎকার শিক্ষণীয় ঘটনা আমরা জানলাম, শিখলাম, বুঝলাম এবং এর উপদেশগুলো জানলাম। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো এরপরে কিছু অনুশীলনী রয়েছে। এই যে অনুশীলনী, এই অনুশীলনীগুলো সবগুলো এই গল্পের মধ্যে, গল্পটি যদি তুমি জানো তাহলে এই অনুশীলনীগুলোর উত্তর দেওয়া একেবারেই সহজ। তাই এই অনুশীলনীগুলো তুমি কমপ্লিট করা, এটা হলো তোমার বাড়ির কাজ। ঠিক আছে? এই কাজটা তুমি অবশ্যই করবে, এটাই হচ্ছে তোমার হোমওয়ার্ক, ওয়াজিব মানজিলি। তো আজকের এই পর্ব প্রিয় শিক্ষার্থীরা এখানেই শেষ করে দিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।